বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সাথে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে কোন জায়গায় যাচ্ছি দেখেন, কেউ এই জায়গাটা চিনতে পারেন কি না। আমি আজ বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি, আর এটা খুবই খারাপ লাগে যেতে, কারণ বাড়িতে সবাইকে রেখে আমরাই শুধু চলে যাচ্ছি। কারণ আমি যখন আসি তখন তখনও পর্যন্ত বাড়িতেই ছিল। তো আমি আসার পরের দিন একদিন পরে চলে গেছে পাবনায়। তো তখনও মাসুমদিয়ায় ছিল। আর যেদিন আসছি সেদিন সকালে খুবই কুয়াশা, ঠান্ডা। তো আমরা 10:30টার দিকে বের হয়েছিলাম, কিন্তু খুবই পরিতাপের বিষয় যে ঘাটে পৌঁছাতে না পৌঁছাতেই সেই ছোটোবেলায় যে পড়েছি যে ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল। তো আমরা ঘাটে পৌঁছানোর আগেই লঞ্চটি ছেড়ে গেল। আমরা দেখতে পেলাম যে লঞ্চটা চলে গেল চোখের সামনে দিয়ে। 4 মিনিট 3 মিনিট 4 মিনিট এমন হবে, এই সময়ের মধ্যে লঞ্চটা ছেড়ে দিল। তো আমরা কাজিরহাটের উদ্দেশ্যে যাচ্ছি, বাদেরহাট হয়েও না, ঠিক কদমতলা দিয়ে বাদেরহাট। কিন্তু ওই দিন এত বেশি ঠান্ডা ছিল। আর এই যে ইঞ্জিন চালিত যে ভ্যানগুলো, এগুলো আমি মোটেই পছন্দ করি না। এগুলো উঠলে প্রচুর পরিমাণে বাতাস লাগে, আর এটার ব্রেক করলেও আমার একটু ভয় লাগে। ঢাকাতেও এখন এরকমই রিক্সা সব। তো আমরা ঘাটে পৌঁছেছি, আর পৌঁছে কি আর করা, 1 ঘন্টা বসে আছি। আর আমাদের সঙ্গে আছে আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে। আমাদের পৌঁছাই দিবে ওরা উথুলি পর্যন্ত। কারণ উথুলির থেকে আমরা প্রথম লঞ্চ থেকে আরিচা নামবো। তো ওখান থেকে নামার পরে আবার একটা সিএনজিতে করে যেতে হবে উথুলি। তো উথুলির থেকে আবার বাসে করে যেতে হবে। তো এইটা একটু টানা হেঁচড়ার ব্যাপার। এই জন্যে আমার ভাগ্না আর ভাস্তা দুজন আসছে আমাদের সাথে। ওরা উথুলিতে আমাদের গাড়িতে তুলে দিয়ে আবার ব্যাক করবে পাবনা, অর্থাৎ মাসুমদিয়া। তো এই জন্য একটু নিশ্চিন্তে আছি। আসলে 2 মেয়ে নিয়ে আমি কোথাও যাতায়াত করতে গেলে খুব টেনশন লাগে, খুব কোথাও যেতে ইচ্ছা করে না এই জন্যে। আর ওরা আছে বলে একটু টেনশন ফ্রি। যদিও সব কিছুর উপরে আল্লাহ আল্লাহ ভরসা, তারপরেও কেমন যেন লাগে একা একা যেতে। আর কপাল হচ্ছে একা যাওয়ার, কি আর করা। আর এর আগে আমরা অবশ্য স্পিড বোটে যেতাম, তাহলে খুবই কম সময়, মাত্র 20 মিনিটে কাজিরহাট থেকে আরিচা যাওয়া যায়। তো আগে কিন্তু ছোটোবেলায় যখন মামা বাড়ি যেতাম, আমার মামা বাড়ি আরিচা, ঘাটের পাশে, ঘাট থেকে হেঁটে গেলে মামা বাড়িতে যাওয়া যায়। তো তখন কিন্তু কখনোই আমরা লঞ্চে উঠতাম না, কারণ আমার আব্বা কখনো আমাদের লঞ্চে উঠতে দিতেন না, কারণ লঞ্চ ডুবে যাবে এই ভয়ে। আর ফেরিতে তখন তো প্রচুর পরিমাণে ফেরি ছিল, শাহজালাল, শাহপরান, আমানত শাহ, অনেক বড় বড় ফেরি ছিল। আমরা খুবই এনজয় করতাম, কখনোই লঞ্চে উঠতাম না। তো এখন তো নদীতে তেমন পানি নেই, আর এখন ফেরিতে তেমন একটা ওঠা হয় না, লঞ্চেই ওঠা হয় যদি এই রাস্তা দিয়ে আসি। আর মামা বাড়ি আরিচা যেতাম, আমার মামা বাড়ি, খালা বাড়ি সবই ওই দিকে, আরিচা, মানিকগঞ্জ। তো যাওয়ার আগের দিন যখন আমার মামা অবশ্য আমরা খুব ছোট থাকতেই মারা গেছেন। আমরা হয়তো বা 6-এ পড়ি বা 5-এ পড়ি এই সময়। তো মামা বাড়ি থেকে যেদিন আমরা পাবনায় আসবো বাড়িতে, সেদিন রাতেই দেখা যেত যে আমার মামা আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসতো। এটা প্রত্যেকটা সময় হতো, কখনোই মিস যেত না। সেটা হচ্ছে নেল পালিশ, লিপস্টিক, তারপরে চুল বাঁধার ফিতা, ক্লিপ, অনেক অনেক জিনিস নিয়ে আসতো মামা আমাদের জন্যে। এটা যতবার মামা বাড়িতে যেতাম ততবারই মামা আমাদের দিতেন। এই আগের রাতেই নিয়ে আসতেন, সকালবেলা হলেই মামি আমাদের হাতে নিয়ে এসে দিত। আর কী যে খুশি লাগতো ওটা দেখে। তো আমাদের একটাই মামা ছিলেন, সেও মারা গেছেন। এখন অবশ্য অন্য মামা আছেন, চাচাতো মামা, তারাও অবশ্য খুব ভালো। যা হোক, এই যে সেই ফেরি, এখন আর ফেরিতে ওঠা হয় না। আর এই যে দূরে চর দেখা যায়, আমার এই চরগুলোতে যেতে খুব ইচ্ছে করে। আমার তো মনে হয় এগুলি আসলে সেন্ট মার্টিন দ্বীপ, কারণ এটাও তো একটা দ্বীপ। মাঝে সব চারিদিকে পানি, আর মাঝখানে সুন্দর চর, আবার বাড়ি ঘরও আছে ভিতরের দিকে। তো এখানে আমার ভাইকে এর আগে বলেছিলাম যে আমার ওই চরে যেতে খুব ইচ্ছে করে। তো আসলে মনে শান্তি নাই, আর এ কারণে কোথাও যাওয়া হয় না। তো যদি পারি কোনো একদিন যাব সেই সেন্ট মার্টিনে। আর আসল সেন্ট মার্টিনে যাওয়ার
স্বপ্ন দেখে আর লাভ নেই, তাই স্বপ্নেও দেখি না। মিছামিছি স্বপ্ন দেখতেও আসলে ভালো লাগে না। তো লঞ্চে জার্নি করতে করতে মেয়েরা আবার ঝালমুড়ি খেয়েছে আর কী যেন খেয়েছে, যা হোক। আর মেয়েরা একটু আনন্দেই ছিল, কারণ তার ভাইয়েরা সাথে ছিল। কিন্তু বাড়িতে এসে আসলে ঢাকায় আসার পরে কিন্তু চার দেওয়ালে আর ভালো লাগে না। আর বাড়ির থেকে যখন ঢাকায় আসি তখন অস্থির অস্থির লাগে, কেমন যেন একটা অবস্থা, মনে হয় যে আবার সেই বাসায় যেতে হবে, সেই রুমের মধ্যে থাকতে হবে, প্রতিদিন যা করি সে একই কাজ করতে হবে এমন। আর বাড়িতে থাকলে তো সেটা না, বাড়িতে অন্যরকম স্বাধীনতা, রান্নাবান্নার চিন্তা নেই, রান্না রেডি, খাবার রেডি, সব রেডি, তারপরেও কেমন যেন লাগে, কোথায় আসলে শান্তি লাগে না। তারপরে বাসাতে আসলে একেবারেই ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। আর এখন তো বড় মেয়ে ক্লাস 10-এ উঠে গেল, ছোট মেয়ে ক্লাস 9-এ। তো বেড়ানো আসলে এখন আর তেমন একটা বেড়ানো যাবে না, কারণ প্রাইভেট কোচিং স্কুল এগুলো আসলে এখন আর বাদ দেওয়ার টাইম নেই। যা হোক, ঈদে আসবো কি না সেটা না আসার সম্ভাবনা খুব বেশি, কারণ ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আর গাড়ি ঘোড়ায় ওঠা তখন খুবই মুশকিল হয়ে যায়, ওই দিক দিয়ে গেলেও অনেক টাইম লাগে, আবার এইদিকে লঞ্চ দিয়ে আসলেও সময় লাগে, আর অনেক ভিড়, এটা একটা কেমন যেন অবস্থা। যা হোক, অনেক দিন পরে ভালোই থাকলাম বাড়িতে, 10 দিন আসা যাওয়া, 2 দিন দিয়ে 12 দিন, আসা যাওয়া অবশ্য 2 দিন, মাঝখানে 10 দিন। তো বাড়িতে ফিরে আবার বাচ্চাদের পড়াশোনায় এসে ব্যস্ত হয়ে উঠতে হবে। যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর এই যে পাবনাবাসী যারা আছেন তাদেরকে বলছি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো একটু লাইক দিবেন, কমেন্টস করবেন। আর আমি যেন আগেও বলেছি, এই ইউটিউব চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। আসলে আমার কিছু একটা করা দরকার, এই কথাটা আমি বারবারই বলি। আসলে কিছুই হয় না, সবার হয়, আমার হয় না, কেমন যেন আমার কপালে মনে হয় কোনো কিছু আসতেই চায় না। আর দুঃখ মনে হয় কপালের সঙ্গে একেবারে লেপ্টে আছে, এটাকে সরাতেই পারি না। দুঃখ কষ্ট, হয়তো বা পরকালে সুখ আছে জানি না, এই আশায় সব কিছু মেনে নেই যে এই কালে দুঃখ করলে ওই কালে সুখ পাবো। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।